সালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজকে কুয়েতের ছুটি নিয়ে এই কুয়েতের সব জায়গা আমরা দেখাবো আমি। এটা আমার কুয়েতের লাস্ট ছুটি, এরপরে সফরে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কুয়েতের গাছরের 80 নম্বর রোড। এটা আর কি দেখেন, এখান থেকে শুরু করলাম আর কি। তো আপনাদেরকে কুয়েতের সব কিছু দেখামু। একজন মানুষ ছুটি নিয়ে কোনে কোনে যায়, আপনাদেরকে সব দেখামু। আমার সাথে আছে আমাদের এই ভাই, কাশ্মীরি ভাই। इनका नाम है कुमार। हाँ भाई। আচ্ছা, আর इनका नाम है আজিম ভাই। ইতিমধ্যে কুয়েতের গাছর থেকে আরম্ভ করলাম, জাহারা থেকে জামু। ইতিমধ্যে অল কুয়েত সিটি আপনাকে দেখাবো আমি। তো দেখতে থাকেন। আজকে বাস গাড়িতে সফর করব। বাস গাড়ি আয় পড়ছে, দেখতেছেন আপনারা। এই বাস গাড়িতে আমরা যাবো আজকে কুয়েত সিটি। তো কোন কোন যাই দেখতে থাকেন। দেখেন কত মানুষ এই গাড়ির মধ্যে আইছে। দেখেন দুনিয়ার মানুষ, একবার বোঝায় কত মানুষ শুক্রবার ছুটি নিয়ে ঘোরাঘুরি করে রে ভাই। আজকে আমি দেখে অবাক, কারণ প্রথম আজকে আমার একটা বাস গাড়িতে সফর। ইতিমধ্যে কুয়েত সিটির রাস্তা, কুয়েতের রাস্তা দেখেন কত সুন্দর, কি সুন্দর মজার লাগছে দেখতে দেখতে। প্রায় আমরা কুয়েত সিটি পাইলামই। সামনে দেখবেন ভাইরাল ব্রিজ, যত প্রবাসী আছে সব মানুষের এই ব্রিজটা চিনে। আপনাদেরকে আমি এই ব্রিজটা দেখাবেন নিছি। এটা হচ্ছে কুয়েতের সামার রাস্তা, ইতিমধ্যে পাইলাম দেখেন এই যে। আর এইটা হচ্ছে ভাইরাল ব্রিজ, সবাই এই ব্রিজটা চিনে। এই ব্রিজ পার হয়ে না মালিয়াতে যান নাকি, আপনারা সবাই জানেন আর কি যারা কুয়েতে থাকে। তো ব্রিজ পার হয়ে না বাস স্ট্যান্ড পাইলাম। আঙ্গো গাড্ডা ধরে নামে দিলেও তারা নামে হেন, তখন রোবা শেষ। তার মানে চাইরা না ভাড়া আসল গাড়ির ভাড়া নামে দিল। দেখেন দুনিয়ার প্রবাসী আপনারা দেখতে থাকেন। ইতিমধ্যে সুরাত হয়ে গেছে, কত প্রবাসী দেখেন কত জায়গায় থেকে যাইছে শুক্রবারে ছুটি নিয়ে ভাই। আপনি মনে করবেন না এটা আপনাকে, এটা আসলে কুয়েত। আপনি ভাববেন এটা আসলে মানে একটা আমাকে বাংলাদেশ না বা ইন্ডিয়ার একটা জায়গা। মানে দেখেন কত সুন্দর দেখতে, বাল দেখা যায়, দেখছেন। তো আইতে আইতে ইতিমধ্যে গাড়ি দেখুন নেমে গেলাম গা। সব প্রবাসীরা আমার ফলে চাই রয়েছে, আমি ভিডিও করতেছি। চাই থাকো গা, আমার কি তাই, আমার কি বলো তোমরা একটা টাকা দিবা না। এই যে গোষ্ঠী মারছে নামার নগনে একটা মানুষ আরে হালাইলাম। ইতিমধ্যে জামু কোনে দুনিয়ার মানুষ, দুনিয়ার বাঙালি হিন্দি দুনিয়ার মানুষ জামু কোনে এখন কোনছে দিয়ে আরে হালাইছি। দেখেন বিছে বেছে বাই করে যাই পাইলাম আর কি। এখন দেখবেন অবস্থা, দেখেন আপনি কি কইবেন কোন, কত হাজার হাজার মানুষ দেখেন আইছে শুক্রবারে ছুটি নিয়ে। পাকিস্তানি, হিন্দি, নেপালি, ফিলিপিনি, মানে সব জায়গারই বাংলাদেশি সব জায়গার মানুষ এই জায়গায় একখানে হয়েছে, মানে ধুলায়ন দিঘার। আমরাও তো আসলে অন্য দেখ পারি আইসি। তো যাই হোক, দেখার আগে পেট পূজা করে নিয়ে লাগবো, কোনো কিছু খায় নই। চলেন হোটেলে যাই। এই যে তোমাদের হোটেল দেখেন, হোটেলে জায়গা নাই, আধা ঘন্টা বই থেকে যাই কোনো মতো একটা চেয়ার পাইলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে আপনারা উঠলাম ভাইরাল ব্রিজে। এই যে ব্রিজ আমি কইছিলাম আপনারা যে ভাইরাল ব্রিজটা আপনাকে দেখামো। এই ব্রিজে সবাই পার হয়ে যায় না মালিয়াতে যায়, মালিয়া থেকে মোড়ায় বাসে ওঠে, বাস স্ট্যান্ড আহে। দেখেন দুনিয়ার মানুষ, কোনো সরম লজ্জা বিলকুল বাদ দিছি। আপনাকে দেখাবেন নিকে আজকে আমি জাস্ট আইসি কুয়েট সিটিতে ছুটি নিয়ে আইসি, তাও বাস গাড়িতে। আমি তো সবসময় গাড়ি নেই, ছুটি নেই আর কি। আমার মালিক আসলে খুব ভালো মানুষ, আমার মালিককে গাড়ি দিয়ে দেয়। দেখছেন এই ভাইরাল ব্রিজটা, এই যে এখন দেখবেন আপনি ব্যাখ্যানি ব্রিজ। আমি আইটা যাবেন নিচে, দেখেন দুনিয়ার মানুষ যাইবেন নেছে আইবেন নেছে, যাইবেন নেছে আইবেন নেছে, দেখছেন। আর এটা হচ্ছে ব্রিজের উত্তর দক্ষিণের ভিউ, মানে ইম্বুর দেখছেন কি সুন্দর কুয়েট সিটি। ইতিমধ্যে কথা কইতে কইতে দিনের 12টা বাজে গেল। শুক্রবার দিন নামাজটাকে পড়ে নই। ইতিমধ্যে নামাজ পড়ার নাকি আয় পড়লাম মুরগাব। এই মুরগাবটা এমন একটা জায়গা, সব প্রবাসীরা বস্তু বাহিনী কিনে সফরে যাওয়ার আগে মুরগাব, মালিয়া এইসব জায়গায় থেকে সোনা দানা কিনো, কিবা কিবি কিনো, ঘড়ি কিনো। মোটতে কইতে গেলে প্রবাসী বাজার করলেও ভুল হবো না। যাই হোক, নামাজটা পড়লাম কোনে বললাম দেখেন, একটা হচ্ছে হিন্দি মসজিদ, একটা হচ্ছে বাংলাদেশি মসজিদ। তার মানে একটা বাংলায় নামাজ পড়াইতেছে, একটা হিন্দিতে পড়াইতেছে। যাই হোক, আমরা ভাগে পড়লাম হিন্দিটাই। হেনে যায় দুনিয়ার বাংলাদেশি ভাইরা সব একখানে পড়তাছে, কারণ মসজিদ তো আল্লাহর ঘর। একটা সত্যি কথা আপনাদেরকে না বললে হইতেছে না। আজকে আমার এরকম মনে হইতেছে আমি ঈদের নামাজ বাড়িতে পড়লাম। তার মানে এত বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব দেশের মানুষ একসাথে নামাজ পড়ছি এই কুয়েট সিটি মুরগাবে। যাই হোক, নামাজ পড়া শেষ। এখন আমরা ডাইরেক্ট যাবো কুয়েট সিটি মালিয়া। দুনিয়ার মানুষ দেখেন কি মানে ধুলাই অন্ধকার। আমি ভাবছি সব মানুষের খেলা হয়েছে নেপালি, এখন দিয়ে চাইনা দেখেন, চাইনা মানুষের খেলা বেলেছি দেখেন বল। আইয়ো এই তো চলো চাইনা মানুষ। এখন দেখেন সার্কেস, নেপালি দেখেন আইলো সিঙ্গেল হয়ে গেছে ডাবল, দেখছেন। এটা হচ্ছে মালিয়াতে তুলুলু। এইসব ফিলিপিনি নেপালি নাটক দেখে এই জায়গায় ভালো লাগলো না, বলে আমরা যাবো ডাইরেক্ট অ্যাভিনিউজ। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে গা। এই যে দেখুন সন্ধ্যার অবস্থা, জুরাই জুরাই পাখি ঘুরে আঙ্গো পাখি এই প্রবাসে নাই, আমরা কি করুম ভাই। তাই আমরা এখন চলেন অ্যাভিনিউজ যাই। আর কিছু অল্প আপনাদেরকে দেখাই, কারণ আমার তো মাথা নষ্ট হয়েছে ভাই, আপনাদেরকে মাথা নষ্ট করতে চাই। আপনাকে মেলা দেখাইছি আর দেখামো না। এখন চলেন যাই ডাইরেক্ট অ্যাভিনিউজ যাবো। 139 নম্বর বাস ধরমু, চা একটা খাইতে খাইতে ডাইরেক্ট অ্যাভিনিউজ যামগা। যাই হোক, বাস স্ট্যান্ডে আয়া কিছু করলাম টাইম পাস, তারপরে আইসা গেল বাস।
চলেন যাই আমরা ডাইরেক্ট হ্যাপি নিউজ চা খাইতে খাইতে। ইতিমধ্যে দেখেন রাতের বেলার দৃশ্য, কুয়েতে কি সুন্দর রাস্তা রে ভাই, কি দেখতে ভালো লাগে। ওয়েলকাম টু কুয়েত অ্যাভিনিউজ এর বাইরের দৃশ্য দেখেন কত সুন্দর। 5 নম্বর রোডের লগে কুয়েতের অ্যাভিনিউজ, এটা হইলো বাইরের দৃশ্য। আর এখন যে দেখবেন আপনি, এটা হচ্ছে ভিতরের দৃশ্য। দেখেন কি সুন্দর, ওটা হচ্ছে বাইরের দৃশ্য, এটা হচ্ছে ভিতরের দৃশ্য। কিন্তু মজার মহল কুয়েত অ্যাভিনিউজ, অলরেডি ভিতরে 5 নম্বর মহল, এটাই আর কি। দেখছেন কত সুন্দর লাগছে, আপনাকে আমি ঘুরে ঘুরে দেখাবেন নিছি। যাই হোক আর করুন না দেরি, চলেন যাই বাড়ি তাড়াতাড়ি, কারণ রাতে 10টা বাজে গেছে গা। সামনে যে রোডটা দেখবেন এটা হচ্ছে 80 নম্বর রোড, আর এই মসজিদ দেখবেন এটা হচ্ছে কুয়েতের 16 বিখ্যাত মসজিদ। এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি কোন জায়গায় থেকে আপনার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জায়গার প্রবাসী, আর এই প্রবাসে আপনার প্রবাস জীবন কীভাবে চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল হলে মাফ করবেন। খুদা হাফিজ।